আসসালামু আলাইকুম, নমস্কার। যে যেখান থেকে এই ক্লাসটি দেখছেন, তো অবশ্যই ক্লাসটি স্কিপ না করা কই সম্পূর্ণভাবে দেখবেন, কারণ এরপর পরীক্ষাতে কোশ্চিন কমন আসবে। আজকে আমরা আলোচনা করব যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কারণ অতি গুরুত্বপূর্ণ কোশ্চিন সম্পর্কে আমরা আলোচনা করব। যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে কোশ্চিন আসে, তো অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন। আর যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আর আপনারা জানতে পারবেন এখন ক্লাস আরম্ভ হয়েছে। তো চলুন শুরু করি মূল ক্লাস। তুমি গেলি না ফটো না কেসে তুই যা যা সেটা কেনা করতো স্কুলে দিব তো এবার স্কুল দিব এখন না আর খেলানোর দিন না স্কুল হবে কোশ্চিন হলো, যদি 2a = 3b 4c হলে a অনুপাত b অনুপাত c র মান নির্ণয় করা। মান নির্ণয় করা। তাহলে আমরা মান কিভাবে নির্ণয় করব সেইটাই আমরা আলোচনা করব। যখন এই কোশ্চিন আমরা দেখব 2a = 3b = 4c, এর মান বাই করব। এই দুটা সংখ্যা পূরণ করব, 3 পূরণ 4 = 3 4 12, তার পাশে বাই করব b এই দুটা সংখ্যা পূরণ করব, 2 পূরণ 4 = 8, c এই দুটা সংখ্যা পূরণ, 2 পূরণ 3 3 দুগুণ 6 3 দুগুণ 6। আর প্রত্যেকটা সংখ্যায় কাটাকাটি যায়, তাহলে 6 দুগুণ 12 4 দুগুণ 8 3 দুগুণ 6। তাহলে আমাদের অ্যান্সার আসলো a অনুপাত b অনুপাত c = 6 অনুপাত 4 অনুপাত 3 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। a অনুপাত b অনুপাত c অনুপাতর মান আসলো 6 অনুপাত 4 অনুপাত 3। 6 অনুপাত 4 অনুপাত 3 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার।
তো অবশ্যই যে যেখান থেকে এই ক্লাসটি দেখছেন অবশ্যই ক্লাসটি স্কিপ না করা করে সম্পূর্ণভাবে দেখবেন, কারণ এর পরা পরীক্ষাতে কোশ্চিন কমন আসবে। চলুন তাহলে তারপরের কোশ্চিন। আর যারা চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবেন। যদি এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড ইকুয়াল টু 3 অনুপাত 4 অনুপাত 7 হয়, তেনতে এক্স টু অনুপাত ওয়াই 5 অনুপাত জেড 3-র মান ও নির্ণয় করা। একদম সহজ গণিত। উপরকার অনুপাতের সাথে তলের অনুপাত পূরণ করলে যে মান আসবো সেটাই হবো আমাদের অ্যান্সার আসবো। সহজ কোশ্চিন একবারে। প্রথমেতে এক্স এর মান এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড ইকুয়াল টু 3 অনুপাত 4 অনুপাত 7। এই জায়গায় আমাদের কি আছে, এক্স এর মান, আর এই এক্স এর মান আমরা বাই করব। তাহলে এক্স এর মান বাই করলে কি হবে, এক্স এর মান এখানে কত আছে 3 গুণ, এখানে এক্স এর মান 2, 3 গুণ 6। তার পাশে আসলো ওয়াই এর মান, ওয়াই এর মান এই জায়গায় 4 আছে গুণ, ওয়াই এর মান এখানে 5 আছে, তাহলে 4 5 20। তার পাশে আসলো জেড এর মান, জেড ইকুয়াল টু, জেড এর মান কত আছে 7, আর এই জায়গায় জেড এর মান আছে 3, তাহলে 3 7 21। এখন তো কাটাকাটি যায় না, 6 আর 2 যায় 3, 2 দিয়ে যায়, কিন্তু 3 দিয়ে যায়। তাহলে এখন অ্যান্সার আসলো এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড ইকুয়াল টু 6 অনুপাত 20 অনুপাত 21 আসলো এর কারেন্ট অ্যান্সার। তাহলে
কারেন্ট অ্যান্সার আসলো 6:20:21 আসলো ইয়ার কারেন্ট অ্যান্সার। কোশ্চেন, প্রথম 10 কিলোগ্রামের দাম 50 টাকা আৰু তেন্তে বাকি প্রতি কিলোগ্রামের দাম 17 টাকা হলে 300 টাকায় কিমান চাউল পায়? সিটেট পরীক্ষায় কোশ্চিন আসছে যে প্রথম 10 কিলোগ্রামের দাম 50 টাকা ফিক্স আৰু বাকি প্রতি কিলোগ্রামের দাম 17 টাকা হলে 300 টাকাত কিমান চাউল পায়? খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। এরপর পরীক্ষাতে আসবো, সিটেট পরীক্ষায় প্রতিবারই এই ধরনের একটা করে কোশ্চিন থাকে, তো অবশ্যই কোশ্চিনটা স্কিপ না করা করে সম্পূর্ণভাবে দেখবেন, কারণ পরীক্ষাতে কোশ্চিন আসবেই কম। তাহলে আমরা আলোচনা করি। সহজ বুদ্ধি, প্রথম 10 কেজির দাম কিন্তু 50 টাকা ফিক্স, 50 টাকা ফিক্স। তাহলে প্রথম আমরা কি করবো, 300 মাইনাস 250, তাহলে আসলো কত আমাদের 250 টাকা, 250 টাকা আসলো ফিক্স। তাহলে এখন প্রতি কিলোর দাম 17 টাকা, প্রতি কিলোগ্রাম দাম 250/17,
তাহলে এটাতে কাটাকাটি করি। তাহলে কাটাকাটি করলে একবার 17 দিলাম, 15 থেকে 7 গেলি 8, 4 আসলো 80। তাহলে কয় কেজি আসে? 3 × 49, 6 কত আসে? তাহলে 6 × 7 = 42, হাতের হলো 4, 6 × 6 আর 4, 7, 8, 9, 10 যায় না। তাহলে 5 দিয়ে দেবো। 5 × 7 = 35, 5, হাতের হলো 3, 5 × 5 আর 3, 6, 7, 8, 85টাও যায় না। 85 যায় না। 400 × 84, 300 × 49, 4 দিয়ে করলে আসে কয়বার? 4 × 7 = 28, 8 হাতের হলো 2, 4 × 4 আর 2, 5, 6, 68 যদি আসে, বারো 12 টাকা থাকে। তাহলে 12 টাকায় 17 টাকা এ জায়গায় কেজি আসলো, 14 কেজি পাইলো। 1000 গ্রামে 1000 গ্রাম, তাহলে আমরা 14 পয়েন্ট আর 1000 গ্রাম বাই 100 পয়সায় 1 টাকা, তাহলে 10, 800 গ্রাম আসে। 800 গ্রাম, আচ্ছা। তাহলে 800 গ্রাম চাউল আসে, কাটাকাটি করার পর আসে 14.8, 14.8। তাহলে এখন চাউল হলো 10 যোগ 14.8,
তাহলে আসলে কত 24.8 কিলোগ্রাম আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। কিলোগ্রাম আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। সিটেট পরীক্ষায় প্রতিবারই কোশ্চিন একটাই ধরনের থাকে, প্রতিবারই এই ধরনের কোশ্চিন থাকে। প্রথম 5 কিলোমিটারের ভাড়া 70 টাকা, পিছত প্রতি কিলোমিটারত 25 টাকা হয়। তেনতে পঁচাত্তর কিলোমিটার 275 কিলোমিটারের ভাড়া কিলো। প্রথম 5 কিলোমিটারের ভাড়া হলো 70 টাকা, পিছত প্রতি কিলোমিটারত 25 টাকা হলে তেনতে 275 কিলোমিটারের ভাড়া কিলো। 275 কিলোমিটারের ভাড়া কিলো। প্রথমে আসলো $270 কিলোমিটার থেকে 5 কিলোমিটার বাদ দেওয়া লাগবে। 275 থেকে 5 বাদ দিলে 270 কিলোমিটার হয়। আর প্রতি কিলোমিটারের ভাড়া 20 25 ইন্টু 270। তাহলে এখন আসলো কি মান 270/25। তাহলে 270/25 পূরণ করলাম 5 শূন্য শূন্য, 5 7 35, 5 হাতের হলো 1, 5 7 35, 5 হাতের হলো 3, 5 দাগুনা 10 আর 3 11 12 13, কাটলাম ঘর। 7 দাগুনা 14, 4 হাতে হলো 1, 2 দাগুনা 4 আর 1 5, 0 5 ও 7 6,
তাহলে কত আসলো? 670 ও 50, 670 ও 50, তাহলে 50 আর হতেছে 70 টাকা। 0, 12, 2 হাতে 1, 7, 8, 6, 6,820 টাকা ভাড়া হবে। 6,820 টাকা ভাড়া হবে। মোট ভাড়া 6,750 ওজন 70, 6,820 আসলে কারেক্ট হয়েছে। কারেক্ট অ্যান্সার আসলো 6,820 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। এরপর পরীক্ষায় কোশ্চিন কিন্তু পরীক্ষায় থাকবে। যারা সিটেট পরীক্ষা দিবেন অবশ্যই তারা এই ধরনের কোশ্চিন প্র্যাকটিস করেন, পরীক্ষায় কমন আসবে, কমন আসবে। তো অবশ্যই যে যেখান থেকে এই ক্লাসটি দেখছেন অবশ্যই ক্লাসটি স্কিপ না করে আপনি সম্পূর্ণভাবে দেখবেন, কারণ ইয়ার পর পরীক্ষাতে কোশ্চিন কমন আসবে। আর যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আর আপনারা জানতে পারবেন এখন ক্লাস আরম্ভ হয়েছে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবেন। তো চলুন তারপরে কোশ্চিন আমরা আলোচনা করি। যদি এ অনুপাত বি ইকুয়াল টু 3:4 আর ডি অনুপাত সি মান হলো 6:5, তেলতে এ অনুপাত সি মান বাই করা, নির্ণয় করা। এ অনুপাত বি ইকুয়াল টু 3:4 আৰু বি অনুপাত সি ইকুয়াল টু 6:5 হয়, তেন্তে এ অনুপাত সি ও মান নির্ণয় করা।
2018 সনত পরীক্ষাতে কোশ্চিনটা আসে। 2018 সনের পরীক্ষাতে কোশ্চিন আসে, তাহলে তার কোশ্চিন এখন আমরা আলোচনা করি, সমাধান আনি। তাহলে এসি আমরা বাই করব কিভাবে, এ অনুপাত সি আমরা বাই করব কিভাবে, এই জায়গায় দেওয়া আছে এর মান কত আর বির মান, এ আর বি পূরণ করলে যে মানটা আসবো, এর মান আসবো, বি আর সি মান যেটা পূরণ করলে আসবো সেটা আসবো সি মান। তাহলে 3 পূরণ ও 6 অনুপাত 4 পূরণ ও 5, অর্থাৎ এটা আসলো এর মান অনুপাত এবং সির মান অনুপাত, এর অনুপাত বাই সির মান বাই করে গেছে। তাহলে আমরা পাইলাম 3 6 18 অনুপাত 4 5 20। তাহলে এখন যেহেতু সংখ্যা দুটা কাটাকাটি যায়, একই রাশিতে আছে কাটাকাটি যায়, তাহলে আমরা কি করবো এখন কাটাকাটি করব। 9 দুগুণ কত 18, 10 দুগুণ 20, আর ভাগ যায় না, কারণ অনুপাত কাটাকাটি করার জন্য একই রাশির সংখ্যার ভাগ যাব লাগে, হরণ যাব লাগে। তো আমাদের অ্যান্সার আসলো এ অনুপাত বাই সির মান 9 অনুপাত 10 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। 9 অনুপাত 10 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার আসলো। তারপরের কোশ্চেন, তারপরের কোশ্চেন, থ্রি এক্স ওয়াই 5y ইকুয়াল টু 4z এক্স অনুপাত ওয়াই অনুপাত জেডের মান নির্ণয় করা। 3x ইকুয়াল টু 5y ইকুয়াল টু 4z হয় তে এক্স ওয়াই ও জেডের মান নির্ণয় করা। ওয়াই জেডের মান নির্ণয় করা। তাহলে 3x অনুপাত
5y × 4z। আমি বাই করব কি x এর মান বাই করতে এই দুটার সংখ্যা পূরণ করব। 5 পূরণ 4, 4 5 20। এখন আমরা বাই করব y এর মান। y রাশির মান আমরা এই দুটা সংখ্যা রাশি পূরণ করব। 3 পূরণ 4, 3 4 12। আর এই দুটা রাশির সংখ্যা পূরণ করব z এর মান। 3 পূরণ 5, 3 5 15, 3 5 15। তাহলে আমরা এখন মান পাইলাম x অনুপাত y অনুপাত z। x অনুপাত y অনুপাত z 20 অনুপাত 12 অনুপাত 15 আসলো কারেক্ট অ্যান্সার। যেহেতু একই রাশির সংখ্যা হয়, অর্থাৎ 20 2 দেওয়া যায়, 12 2 দেওয়া যায়, 15 যায় না। আবার 15 3 দেওয়া যায়, 12 3 দেওয়া যায়, 20 যায় না। তো গতিকে x অনুপাত y অনুপাত z ইকুয়াল টু 20 অনুপাত 12 অনুপাত 15 হলো ইয়ার কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার আসলো। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন যে তলর কোনটো সংখ্যা মৌলিক আৰু যৌগিক সংখ্যা নহয়। তলৰ কোনটো সংখ্যা প্ৰাইমাৰ আৰু কনজুগেশ্যন নাম্বার সংখ্যা নহয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, সিটেট পরীক্ষার বা যে কোনো সরকারি চাকরির পরীক্ষাত অতি গুরুত্বপূর্ণ কোশ্চিন আসবো এরপর পরীক্ষাতে। তাহলে নাম্বার সিস্টেমের সেটা গণিত আসবে। তা আমরা তলর কোনটো সংখ্যা হব? 2 হইছে মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 7 ও মৌলিক সংখ্যা, 1 কোনো মৌলিক সংখ্যাও নহয় এবং যুগ্ম সংখ্যাও যৌগিক সংখ্যাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব
এক, যৌগিক এবং মৌলিক সংখ্যা এটাও নহয় এক। তাহলে উত্তর হবো বি, এক হবো ইয়ার কারেক্ট অ্যান্সার। কোশ্চিন হলো একটা সমবাহু ত্রিভুজ দিছে, চিত্রত কিমানটা ত্রিভুজ আছে, চিত্রত কিমানটা ত্রিভুজ আছে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন, কারণ পরীক্ষাতে কোশ্চিন বারবার আসে এবং আসবেই পরীক্ষায় কোশ্চিন। তাহলে এই ত্রিভুজটার কিমানটা ত্রিভুজ আছে আমরা সেটা গণনা করার জন্য একটা পদ্ধতি ব্যবহার করব। সেটা হলো প্রথমে একটা ঘর 2, 3, 4, 5, 6। তাহলে কি এই জায়গায় 1, 2, 3, 4, 5, 6, 6টা ঘর আছে। যখন আমরা 6টা ঘর লিখে আমরা কিউ করে দিব, 6 পূরণ 6 পূরণ ও 6, তাহলে কত আসলো? 6 6 36 এবং 6 6 6 36-এর 6 হাতে হলো 3, 3 6 18, 19 20 21, 200 কটা আছে? 216টা। তাহলে 216টা ত্রিভুজ এই চিত্রতে আছে। কটা আছে? 216টা ত্রিভুজ এই চিত্রতে আছে। তাহলে একেবারে সহজ গুলি আমরা গণ্য করতে পারলাম। তাহলে এই জায়গায় কিমানটা চিত্র ত্রিভুজ আছে, এই চিত্র কিমানটা ত্রিভুজ আছে। তাহলে 1, 2 এবং 3, 3 আমরা কি করব? কিউ করে দিব, স্কোয়ার করব। তখন আমরা কোশ্চেনটা কত পাবো? 3 পূরণ 2 স্কোয়ার করলে তাহলে কত আসবো? 6টা ত্রিভুজ এই জায়গায় আছে। কি আসলো? এই চিত্র 6টা ত্রিভুজ আছে। এই ত্রিভুজ
চিত্রত কিমানটা ত্রিভুজ আছে? তাহলে এই ত্রিভুজ গণনা করার জন্য আমরা কি করব? 1 2 3 4 5 6 7 8। তাহলে 8 আমরা কি করব? 2 দিয়ে পূরণ করব। 8 আমরা 2 দিয়ে পূরণ করব। 8 দুগুণ 16টা ত্রিভুজ আছে। কটা আছে? 16টা ত্রিভুজ এই চিত্রতে আছে। 16টা। 1 2 16টা চিত্র এই ত্রিভুজটার আছে। এই চিত্রত কিমান ত্রিভুজ আছে? কোশ্চিন হলো এই ত্রিভুজত কিমানটা চিত্র আছে? তাহলে আমরা কোশ্চিনটা কিভাবে সমাধান করব? এই চিত্র কিমানটা ত্রিভুজ আছে? তাহলে আমরা কিভাবে সমাধান করব? সেম একই পদ্ধতির আমরা নাম্বার সংখ্যা গণনা করব। তো 1 2 3 4 5 6 7 এবং 8, 8টা। তাহলে 8 পূরণ ও 2 কত আসলো? 16টা। এই বিন্দুটা 16টা ত্রিভুজ আছে। সেম একই পদ্ধতি এই জায়গায় 8টা ত্রিভুজ আছে। 1 2 3 4 5 6 7 এবং 8। তাহলে আবারও 8 পূরণ 2 কত আসবো? 16 আসবো। 1 আর এই 1 2। তাহলে 2 এর সাথে 2 পূরণ করলে জায়গায় 4টা ত্রিভুজ আছে। 2 পূরণ ও 2 2 4। তাহলে এখন টোটাল আসো 16 আর 4 20। 1 2 আর 2 কত? 4। 1 আর 1 2, 6 6 12 আর হলো 4, 13 14 15 16, 16 আর আসলো 2, 16 6 হাত রইলো 1, 2 আর 1 3। তাহলে 36টা ত্রিভুজ এই চিত্রটা আছে। 36
45টা ত্রিভুজ এই চিত্রতে আছে। তো অবশ্যই একটা চিত্র অঙ্কন করার ক্লাসটা সম্পূর্ণভাবে নিয়ে আসবো, চিত্র ত্রিভুজ গণনা করার সম্পূর্ণভাবে একটা ক্লাস আনবো। তো তারপরে কোশ্চিন আমরা আলোচনা করি। ছয়টা বর্গ সংখ্যার যোগফল নির্ণয় করা। ছয়টা বর্গ সংখ্যার যোগফল নির্ণয় করা। সূত্র n ও n প্লাস 1 to n plus 1 divide 6 এই সূত্রটা দিয়া এই সংখ্যাটা সমাধান করা লাগে। n মানে হচ্ছে 6, আবার 6 যোগ 1, 2, 6 ও যোগ 1 ডিভাইড 6। তাহলে 6 ইন্টু বন্ধনী তুলে দিলে পূরণ, 6 1 7, আবার পূরণ। এই দুটা সংখ্যা পূরণ, 6 2 12, 2 পূরণ 6 যোগ 1 ডিভাইড 6, 6 7 42 ইন্টু 6 2 12 আর যোগ 13, কত আসলে 6 2 12 আর যোগ 1 13 ডিভাইড 6, 3 2 6 6 6 6 7 42 7 বার। তাহলে এখন গেল 7 ইন্টু 13, 7 ইন্টু 13, 3 7 21 1 হাত রইল 2, 7 7 আর 2 8 9, তাহলে 91 আসলো এটার কারেক্ট অ্যান্সার। 91 আসলো কারেক্ট অ্যান্সার। 91 আসলো কারেক্ট অ্যান্সার আসলো।
ভাই সিংহে যাবি আজকে 16 তারিখ আজকে যা আন পরে টেহা নিয়ে যা কাপড় না হাঁকা পনেরোটা স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করা তখন কোশ্চিনটা কি আসবো সূত্র n প্লাস 1 ও ডিভাইড 2 15টা স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করা সূত্র হলো n বন্ধনী n প্লাস 1 ডিভাইড 2 n এর মান 15 আবার n এর মান 15 যোগ 1 ও ডিভাইড 2 তাহলে আসলো 15 বন্ধনী তুলে দিলাম 15 আর 1 কত 16 ডিভাইড 2 2 কে 2 8 দুগুণে 16 তাহলে আসলো 15 ইন্টু 8 তাহলে এখন কত আসলো 50টা 40-এর শূন্য হাত রইল 4 8 কে 8 আর 4 12 120 আসলো কারেক্ট অ্যান্সার 120 আসলো 120 আসলো কারেক্ট অ্যান্সার এটা বৃত্তর ব্যাসার্ধ 21 সেন্টিমিটার হলে কালি নির্ণয় করা কি করা কালি নির্ণয় তাহলে বৃত্তর কালির সূত্র পাই আর স্কয়ার বৃত্তর কালির সূত্র পাই আর স্কয়ার তো 22/7 ইন্টু 21 ইন্টু 21 7 কে 7 3 7 21
তাহলে এখন কি আসে? তাহলে 3 দুগুণ 6 ও 3 দুগুণ 6 ইন্টু 21। তো 6/21, 6 কে 6, 6 কে 6 কাটলাম গড়। 6 দুগুণ 12, 2 হাতে হলে 1, 6 দুগুণ 12, 1 13। 6 8 3 ও 1 3 8 6 বর্গ কিলোমিটার। বর্গ সেন্টিমিটার আসলো কারেক্ট অ্যান্সার। 1386 বর্গ সেন্টিমিটার আসলো কারেক্ট অ্যান্সার। তো অবশ্যই যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছেন স্কিপ নকরা করে সম্পূর্ণভাবে দেখবেন, কারণ এর পরে পরীক্ষাতে কোশ্চিন কমন আসবে। আর যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আর আপনারা জানতে পারবেন এখন ক্লাস আরম্ভ হয়েছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমাদের ক্লাসটি এখানে শেষ করা হবে।